ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গে এমন একটি জায়গা রয়েছে যে জায়গা ভারতবর্ষের যে ভৌগোলিক যে বিস্তারণ, পাশাপাশি ভারতবর্ষের যেটা ইন্টারনাল সিকিউরিটি, সেই ইন্টারনাল সিকিউরিটির জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি কোন জায়গার কথা বলছি? আমি বলছি আমাদের পশ্চিমবাংলার শিলিগুড়ি করিডোরের। তার মানে আমি কথা বলছি আমাদের নর্থ বেঙ্গল বা আমাদের, যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উত্তরের দিকে যে শিলিগুড়ি করিডোর, যে জায়গাটাকে অনেক সময় আমরা চিকেন স্নেক বলেও জানি। তার মানে এটাকে আমরা কেন চিকেন স্নেক বলছি? চিকেন স্নেক বলার কারণ একটা, যে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ভারতবর্ষের একদম শুধুমাত্র একটা 22 কিলোমিটারের এক বিস্তারণ থাকা একটি জায়গা। 22 কিলোমিটারের বিস্তারণ থাকা একটি জায়গা, এবং তার ঠিক যদি আমরা দেখি এক সাইডে রয়েছে বাংলাদেশ, এক সাইডে রয়েছে নেপাল, এবং ঠিক তার পেছনে রয়েছে আবারও চায়না, এবং যদি আমরা দেখি তার এক সাইডে আবারও রয়েছে ভুটান। ঠিক আছে, তার মানে যদি আমরা এটাকে দেখতে যাই, ঠিক বাংলা এবং বিহারের কিষানগঞ্জ, বাংলার শিলিগুড়ি, এই যে জায়গাটা, এই জায়গাটা এতটাই ছোট যে এই জায়গার ওপরে আমরা কিন্তু অনেকটা থ্রেট আমাদের দেশ স্বাধীনের পরের থেকেই আমরা পেয়েছি। এবারে আজকে কি সেশন আমি নিয়ে এসেছি, তোমরা থাম্বনেলে হয়তো বুঝতেই পেরেছো যে যথেষ্ট উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই জায়গাতে। কেন এই জায়গায় যথেষ্ট উত্তেজনা বৃদ্ধি পেয়েছে? এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছে যে যে কোনো মুহূর্তে কিন্তু অপারেশন সিন্দুর 2.0 হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাভাবিক যে পরিস্থিতি, সেটা খুব একটা বেশি ভালো পরিস্থিতিতে নেই, এবং বাংলাদেশের ভেতরে রাজনীতিক এক দামাদল রয়েছে। ইউনূস সরকার, আমরা সবাই জানি আমাদের যে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বা আমরা যদি দেখি বাংলাদেশের হাইকোর্ট, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, তারা কি করেছে? শেখ হাসিনাকে ফাঁসির শাস্তি ইতিমধ্যেই ঘোষণা করেছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা দেখতে যাই, যে আমাদের বাংলাদেশের যে লালমনিরহাট বলে একটি যে জায়গা রয়েছে, এই লালমনিরহাট কিন্তু আমাদের এই শিলিগুড়ি করিডোরের থেকে খুব একটা বেশি দূরে নয়। আমরা সবাই জানি যে এই লালমনিরহাটে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চায়না একটি ফুল ফ্লেজেড এয়ার বেস তৈরি করার সম্পূর্ণ পরিকল্পনা করে উঠেছে, যেখানে ইউনূস সরকার সম্পূর্ণ কিন্তু অনুমোদনও দিয়ে দিয়েছে। এবারে আমরা যেভাবে দেখতে পারছি, যদি আমরা রিসেন্ট আমি যেহেতু নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, তোমরা যদি কেউ সেই নর্থ বেঙ্গলের দিকে যাও, তোমরা দেখতে পারবে যে পুরো নর্থ বেঙ্গল, স্পেশালি শিলিগুড়ি করিডোরটাকে পুরোপুরিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, রাজ্য পুলিশ, সিকিউরিটি এজেন্সি পুরো ঘিরে ফেলেছে। কেন? কারণ ভারত সরকার কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না, এবং যে কোনো পরিস্থিতিতে একদম সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেওয়ার জন্য কিন্তু ভারত সরকার, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ভারতের যে ডিফেন্স যে মেকানিজম, সেটা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমরা সবাই জানি শুধুমাত্র যে স্থলসেনা সেটা নয়, আমরা হাসিমারা এয়ারবেসের কথা বলতে পারি, বা আমাদের পুরো উত্তর পূর্বাঞ্চলের যে পুরো এরিয়াটা বাংলাদেশের সাথে বর্ডার করছে, বা আমাদের পুরো উত্তর পূর্বাঞ্চলের যে এরিয়াটা চায়নার সাথে বর্ডার করছে, এবং আমাদের যে এরিয়াটা নেপালের সাথে বর্ডার করছে। আমরা সবাই জানি যে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি হয়ে নেপালের বর্ডার, একদম আমরা নেপালের ওই রাস্তায় আমরা যেতে পারি। তো পুরো এই বেলটাকে কিন্তু ভারতের সেনারা কিন্তু ঘিরে ফেলেছে, মানে এক টানা টানা উত্তেজনা, এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি কিন্তু এখানে ক্রিয়েট হতে পারে যদি আমরা এখানে দেখি। কারণ এখানে রিসেন্টলি আরেকটা ঘটনা এখানে ঘটেছে, ভুটানের প্রাইম মিনিস্টার কিন্তু রিসেন্টলি বাংলাদেশে ভিজিটও করেছেন। তো সব মিলিয়ে আমরা ভারতবর্ষের যে আভ্যন্তরীণ যে আমাদের সিকিউরিটি, সেই সিকিউরিটি নিয়ে আমাদের দেশের সরকার যথেষ্ট বেশি কনসার্ন রয়েছে, এবং এখানে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোরে ভারতের ব্রজগতির প্রস্তুতি, ঢাকার যে কোনো ভুলের বিরুদ্ধে এখন আকাশ, স্থল এবং জল তিন দিকেই ভারত
অপ্রতিরোধ্য। তার মানে আমরা যদি দেখি শুধুমাত্র কিন্তু এয়ার ফোর্স বা ইন্ডিয়ান আর্মি নয়, ইন্ডিয়ান নেভিও কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একদম 14,000 এয়ার ফ্রি জোন কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। তো আমরা সব মিলিয়ে যদি আমরা দেখি ভারতবর্ষের যে এই শিলিগুড়ি করিডোর বা এই যে সেভেন সিস্টার, আমরা মাঝে সময় দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন নিউজ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই সেভেন সিস্টারকে নিয়ে বিভিন্ন রকমের কিন্তু মন্তব্য দিচ্ছে। তবে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নই, আমরা কিন্তু তৈরি আছি, প্রস্তুত আছি। তো আগন্তুক সময় দেখা যাবে যে এই জায়গাতে নো ডাউটেডলি আমাদের ভারতবর্ষের যে প্রতিরক্ষা বাহিনী, আমাদের ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেম এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের যে অ্যাডভান্স ডিফেন্স মেকানিজম, সবাই কিন্তু রেডি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। ঠিক আছে? তো আমরা এই বিষয়ে আরও ভবিষ্যতে যে নতুন নতুন আপডেট চলে আসছে, সেই নতুন আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখবো। কিন্তু আপাতত আমরা এটাই বলছি যে এই যে শিলিগুড়ি চিকেন নেক, এই শিলিগুড়ি চিকেন নেক কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট এবং আমাদের ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জায়গা থেকেও যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এর আগন্তুক কি আপডেট আমাদের কাছে আসে। ধন্যবাদ।